মৃত্যুর পর কি হয়? এই প্রশ্নটি মানব সভ্যতার এক চিরন্তন রহস্য। ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর কবরের জীবন বারজাখ শুরু হয়, যা কোনো মুমিনের জন্য জান্নাতের বাগান, আবার কোনো পাপীর জন্য জাহান্নামের গর্ত। তবে আধুনিক যুক্তিবাদীরা প্রায়ই প্রশ্ন তোলেন, কবরে যদি সত্যি শাস্তি দেওয়া হয়, তবে আমরা সেই চিৎকারের শব্দ শুনতে পাই না কেন? আর নিথর দেহ আজাব অনুভব করে কিভাবে? আজ আমরা শুধু ধর্ম নয়, বিজ্ঞানের তত্ত্বেও এই গুরু রহস্যের উত্তর খোঁজার চেষ্টা করব। পবিত্র কোরআনে আল্লাহ মুনাফিকদের দুবার শাস্তির কথা বলেছেন, যার প্রথমটি কবরেই শুরু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করেছেন কবরের সে ভয়াবহ চাপ, হাতুড়ির আঘাত এবং বিষাক্ত সাপের দংশন থেকে। হাদিস অনুযায়ী অবিশ্বাসী বা পাপী ব্যক্তিকে যখন কবরে লোহার মুগুর দিয়ে আঘাত করা হয়, সে এমন বিকট চিৎকার করে দেয় যা মানুষ ও জিন ছাড়া অন্য সব সৃষ্টি শুনতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি যদি আশঙ্কা না করতেন যে মানুষ ভয়ে মৃতদেহ দাফন করা ছেড়ে দেবে, তবে আল্লাহর কাছে দোয়া করতেন যেন আমাদের সে আওয়াজ শোনানো হয়। মূলত এটি আল্লাহর একটি পরীক্ষা। মানুষ যদি আযাব চাক্ষুষ দেখতে বা শুনতে পেত, তবে পৃথিবীতে কোনো অবিশ্বাসী থাকত না, সবাই ভয়ে ঈমান আনত। কিন্তু আল্লাহ চান ঈমান বিল গায়েব বা অদৃশ্যের উপর বিশ্বাস, তাই তিনি মানুষের কান থেকে এই চিৎকার গোপন রেখেছেন। অন্যদিকে বিজ্ঞানের দৃষ্টিতে বিশ্লেষণ করলে দেখা যায়, পশু পাখিরা অনেক সময় কবরস্থানে অদ্ভুত আচরণ করে বা ভয়ে পালিয়ে যায়। এর কারণ হতে পারে তাদের শ্রবণ ক্ষমতা মানুষের চেয়ে ভিন্ন ফ্রিকোয়েন্সিতে কাজ করে। আধুনিক বিজ্ঞান বলছে, মৃত্যুর পর হৃৎপিণ্ড বন্ধ হলেও মস্তিষ্কের স্নায়বিক কার্যকলাপ বা নিউরাল অ্যাক্টিভিটি কিছু সময়ের জন্য সচল থাকতে পারে। সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ নিয়ে গবেষণায় দেখা গেছে, কিছু বিশেষ কম্পাঙ্ক মানুষের মস্তিষ্কে সরাসরি অনুভব করতে পারে, যা কোনো সাধারণ কানে ধরা পড়ে না। মৃত্যু এবং জীবনের মাঝে এক সূক্ষ্ম সংযোগ বা অবশিষ্ট শক্তি থাকে, যা কবরের শাস্তি বা পুরস্কার অনুভব এর মাধ্যমে হতে পারে। কবরের জগৎ আমাদের সাধারণ দৃষ্টি ও শ্রবণের সীমার বাইরে এক ভিন্ন যাত্রা। যারা আল্লাহর অসীম ক্ষমতায় বিশ্বাসী, তাদের কাছে এটি অস্বীকার করার কোনো উপায় নেই। তাই সময় থাকতে আমাদের উচিত কবরের সেই কঠিন পরীক্ষা থেকে বাঁচার প্রস্তুতি নেওয়া।